আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বিপিএল এর ক্ষণে ক্ষণে আমরা আপডেট দিয়ে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলে, এবং ক্ষণে ক্ষণে আমরা কিন্তু দেখতে পাই যে বিসিবি কিন্তু গিরিগিটির মতো চেঞ্জ করে রুলসগুলো। তো এখন আমরা পাইছি যে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে না পারলেও সেই ফ্র্যাঞ্চাইজি দলগুলা খেলবেন। তো এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক বলে আমরা মনে করি, এবং ক্রিকেট যারা বিশ্লেষক, ক্রিকেট যারা দেখেন তারাও মনে করেন যে আসলে অযৌক্তিক ছাড়া কিছুই না। কারণ এখানটায় কিন্তু আমাদের এই আঞ্চলিক পর্যায়ে খেলোয়াড়রা খেলবে না, আমাদের দেশীয় খেলোয়াড়রা খেলবে না, এখানটায় আছে বিদেশি প্লেয়াররা। তো ভাই দেখেন, 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি মানেই হচ্ছে যেই ফ্র্যাঞ্চাইজি দল নিবে তাদের একটা বল থাকবে, এবং প্লেয়ারদেরকে টাকা দিতে পারবে, কোচিং স্টাফদেরকে টাকা দিতে পারবে। আফটার দ্যাট যারা নাকি প্লেয়াররা হোটেলে থাকবে সেইখানটায় টাকা দিতে পারবে, কোথাও ঘাটতি থাকবে না। প্লেয়াররা প্লেয়াররা একবারে বরাবরের মতো টাকাগুলো পাইবে, পেমেন্টগুলো। সেই জন্যই বলা হয়েছে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে পারলে তারা খেলতে পারবে। এখন বিসিবি বলছে তারা না দিলেও চলবে, এখন বিসিবিটা যেমনি হোক চালিয়ে দিলেই হবে। কিন্তু এই বছর বিপিএল না দিলে কি হইতো রে ভাই? তো এই যে আপনারা যে কাজগুলো করতে আসছেন, সেই কাজগুলো আদৌ কি ঠিক? তো সেটাই প্রশ্নবিদ্ধ এক বিপিএল দেবেন। গত বছর কিন্তু সেই প্রশ্নবিদ্ধ ফারুকের আমলও কিন্তু ছিল। সেই রাজশাহী দুর্বার কিন্তু টাকা পয়সা নিয়ে ধুনফুন করছে, প্লেয়াররা অনেক অভিযোগ করেছে আমাদেরকে টাকা টুকা দেয় না, এবং কিছু প্লেয়ারও অনুশীলন করে নাই। সেই রাজশাহী দুর্বার শেষ পর্যন্ত ফ্ল্যাট বিক্রি করে টাকা দিতে বাধ্য হয়েছে। তো সেই জন্য 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে, এটা মাস্ট। কিন্তু এখন এটাই আর কি, আমরা যেটা তো বললাম ইতিপূর্বে। তো এই যারা নাকি ফিক্সিং অভিযুক্ত, তারা খেলতে পারবে না, বিসিবি থেকে বলা আছে, রাইট। কিন্তু তাদের তো ফরমানি হয়নি। যারা নাকি ফিক্সিং এ অভিযুক্ত তারা খেলতে পারবে, কিন্তু তাদের ফরমান হয়নি, কিন্তু খেলতে পারবে। এই যে আমাদের, এবং কি আজকে 25 তারিখ কিন্তু ফার্স্ট ডিভিশন লিগ হওয়ার কথা ছিল। সেই ফার্স্ট ডিভিশন লিগ আজকে 25 তারিখ, পিকচারই তো আসেনি, আর খেলা তো দূরের কথা। তো সেইখান থেকে হলো না, এবং সেটা তারিখ পিছাইতে পিছাইতে আরো অনেক দূরে গেছে। যারা নাকি এটা একটা রুটি রুজি প্লেয়ারদের, সেটা এখন পিছাইতে পিছাইতে অন্যদিকে চলে গেছে। তো আমাদের এই বিসিবি এবং কি বিসিবি কর্তারা যে আছেন বহালে, তারা যে ব্যর্থতা যে ক্ষণে ক্ষণে হাঁটতে আছেন, এবং আমরা দেখতে আছি ফ্লপ, সেটা এখন এই মুহূর্তে আমরা পাচ্ছি। তো আমি মনে করি আপনারা স্বেচ্ছায় ভাই বাংলাদেশ ক্রিকেট থেকে মুক্তি হয়েছেন, স্বেচ্ছায় আপনারা পদত্যাগ করে চলে যান। এই ধরনের প্রশ্নবিদ্ধ খেলা বিপিএল দিয়েন না। এই হচ্ছে আপডেট। তো আগামী বিপিএল হবে কি হবে না সেটা পরের গল্প। কিন্তু এই যে আপনারা যে কাহিনীগুলো করতে আছেন ক্ষণে ক্ষণে, সেইগুলা আপনারা একটু বিরত থাকেন। আর কোন রকম যদি কোনো খেলা টেলা আপনারা দিয়ে দেন, কোনো ন্যাশনাল খেলা যদি হয়ে থাকে আন্তর্জাতিক পর্যায়ে, তখন আপনারা একটু বেঁচে যান। যে একটু ভালো পারফর্ম করলে তো একবার আর কোনো কথাই নেই, পাবলিক ওইখানটায় যুগে যাবে। যারা খারাপ করবে, ওই যে যেমন জাকির আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, দেন তাহিদ হৃদয়, এন্ড দেন এই যে গত কি ওরা খারাপ খেলছে রাইজিং এশিয়া কাপে কিছু প্লেয়াররা, সেখান থেকে মানুষ ঝুঁকে গেছে, ওইখানে চলে গেছে। কিন্তু ভিতরে যে কি হচ্ছে সেটা তো আসলে তারা জানে না, বেশি বাচ্চা যায়। তো এগুলো এক্সপোজ করে কারা? জার্নালিস্টরা। আমি মনে করি বিসিবি যে অযোগ্য, বিসিবি কর্মকর্তারা যে অযোগ্য, এখানে প্রমাণ। সুতরাং এদেরকে বয়কট করে দেন, অথবা আপনার পদত্যাগ করে সরে দেন। আপনারা ক্রিকেট থেকে আপনার কোনো যোগ্যই নেই, দক্ষতা নেই, অজ্ঞ, ক্রিকেট ব্রেনলেস আপনারা করতে আছেন, এবং ক্রিকেট ভোটটাকে ডার্টিতে পরিণত করতেছেন, সেটা আমরা এখনো পাইতে আছি। সুতরাং আপনারা চলে যান।